হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুলস আউট। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণু কি বা পরমাণু জিনিসটা কি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটা আছে পরমাণু কাকে বলে, যেমন কোনো বস্তুর একেবারে ক্ষুদ্রতম কণা যাকে আর বিভাজ্য করা যায় না বা যাকে আর ভাগ করা যায় না, তো আমি ওইরকম কোনো সংজ্ঞা আপনাদেরকে বলবো না। আজকে আমি পরমাণু সম্পর্কে যা বলবো সেটা হচ্ছে একটা বিশেষ বই, যে বইটাতে পরমাণু সম্পর্কে খুব সুন্দর করে খুব ইন্টারেস্টিং করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমি চেষ্টা করব সেই কথাগুলো ইংরেজি থেকে আপনাদেরকে বাংলায় বোঝানোর জন্য। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর অ্যাটমস? অ্যাটমস বা পরমাণু কি? Atoms are the building blocks out of which everything is made. You, me, trees, everything, even the air we breathe. Atoms বা পরমাণু হচ্ছে বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস মানে কি? বিল্ডিং ব্লকস হলো এই জিনিস যেটা একটা বিল্ডিং বা একটা ওয়াল তৈরি করতে গেলে যেমন ব্লকের দরকার পড়ে, ইটের দরকার পড়ে। সাধারণত আমরা যদি ওয়ালের কথা বলি, একটা ওয়াল নির্মাণ করতে গেলে, দেয়াল নির্মাণ করতে গেলে আমাদের কিন্তু ইট প্রয়োজন। একটা ইটের উপর আর একটা ইট বসিয়ে আমাদেরকে একটা ওয়াল বা দেয়াল তৈরি করতে হয়। এই যে ইটগুলা, এই ইটগুলাকে যদি আমরা বিল্ডিং ব্লকস ধরি, তাহলে পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা দেখতেছি বা যা দেখতেছি না, যেমন বাতাস বা গ্যাস আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো পরমাণুর সমন্বয়ে তৈরি। পরমাণুগুলো একত্রিত হয়ে সেই জিনিসগুলা নির্মাণ করতেছে। ইউ ক্যানট সি অ্যাটমস, আপনি অ্যাটমস দেখতে পাবেন না, বিকজ দে আর ভেরি স্মল, কারণ এরা অনেক ছোট, এতই ছোট যে সেটা খালি চোখে দেখা যায় না। কতটা ছোট সেটা বলতেছি, শুনেন। It would take 10 million laid end to end, 10 মিলিয়ন পরমাণু মানে 1 কোটি পরমাণুকে যদি আমি পাশাপাশি সাজিয়ে রাখি, তাহলে 1 কোটি পরমাণুর প্রয়োজন এই বাক্যের শেষের এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার সমান হওয়ার জন্য আমাদের কমপক্ষে 1 কোটি পরমাণু লাগবে। তো এই কথাটা আমি আবার বলতেছি ইংরেজিতে, খেয়াল করুন। It would take 10 million laid end to end to stretch across the dot of the exclamation mark at the end of this sentence. But if you could see, যদি আপনি দেখতে পেতেন তাহলে কি হতো? But if you could see an atom, you would notice, আপনি নোটিস করতেন, মানে লক্ষ্য করতেন, নোটিস করতেন something very odd, একটা অড একটা ব্যাপার, অস্বাভাবিক একটা ব্যাপার আপনি নোটিস করতেন, মানে লক্ষ্য করতেন। ইনডিড মানে সত্যি আপনি একটা অদ্ভুত ব্যাপার বা একটা অস্বাভাবিক ব্যাপার আপনি লক্ষ্য করতেন যদি আপনি পরমাণু দেখতে পেতেন। দে আর নট মেড অফ মাচ অ্যাট অল, দে আর নট মেড অফ মাচ, খুব বেশি জিনিস দিয়ে কিন্তু সেগুলো তৈরি না। ইনফ্যাক্ট দে আর প্রেটি মাচ অল এমটি স্পেস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে আর প্রেটি মাচ, এরা বেশিরভাগই, প্রেটি মাচ মানে বেশিরভাগই এমটি স্পেস, খালি জায়গা। পরমাণুর ভেতরে ম্যাক্সিমাম জায়গায়, বেশিরভাগ জায়গায় ফাঁকা। অ্যাট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ এ টাইনি স্পেক অফ ম্যাটার। অ্যাট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম, অ্যাটম বা পরমাণুর ঠিক সেন্টারে, মানে কেন্দ্রে, ঠিক মাঝখানে, ইজ এ টাইনি স্পেক, একটা ছোট্ট একটা ফোঁটা, একটা বিন্দু আছে। পরমাণু নিজেই একটা ছোট্ট জিনিস, তার মধ্যেও একটা ছোট্ট জিনিস আছে, মানে ছোটরও ছোট, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। সার্কলিং ইট, সেই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। সূর্যের চারিদিকে প্ল্যানেটগুলো মানে গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, অনেকটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতেছে কিছু ইলেকট্রন। আর ইভেন টাইনিয়ার স্পেকস অফ ম্যাটার, আরও ছোট ছোট কণা। পরমাণু এমনিতেই অনেক ক্ষুদ্র, তার ভেতরে নিউক্লিয়াস আরেকটা ক্ষুদ্র, তার চারপাশে আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা, স্পেক মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেগুলো তার চারপাশে ঘুরতেছে, known as ইলেকট্রনস, যাদের নাম হলো ইলেকট্রন। বাট ইন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনস
কিন্তু এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রন, যদি নিউক্লিয়াসটা এইখানে হয় ইলেকট্রনটা এইখানে, অর্থাৎ এইখানে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এই যে উপরের যে ছোট ছোট বিন্দুগুলো এগুলো হইতেছে ইলেকট্রন, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা যার যার মতো করে এভাবে ঘুরতেছে। বাট এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রন দেখেন, এই যে নিউক্লিয়াস আর যে ইলেকট্রনগুলো এর মাঝখানে দেখুন অনেক ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকা জায়গা, মানে দেখা যাইতেছে যে বেশিরভাগই ফাঁকা জায়গা এখানে আপনারা মানে স্পষ্টই দেখতে পাচ্ছেন। ইট মিনস, এর মানে কি? ইট মিনস এর মানে হলো ইউ অ্যান্ড আই, আপনি এবং আমি, সিন্স যেহেতু, সিন্স মানে যেহেতু, উই আর মেড অফ অ্যাটমস, যেহেতু আমরা অ্যাটমস দ্বারা তৈরি, আমরা যেহেতু পরমাণু দ্বারা তৈরি, আর মোস্টলি এমটি স্পেস, আমাদের বেশিরভাগ জায়গায়, আমাদের শরীরের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। অথচ দেখলে মনে হচ্ছে না কই ফাঁকা, আমার তো সব ঠিকঠাকই আছে, না আমাদের বেশিরভাগ জায়গায় ফাঁকা। কতটা ফাঁকা? You will see. In fact, there is so much empty space in atoms. If you were to squeeze out all the empty space, অর্থাৎ আপনি যদি সমস্ত খালি জায়গাটাকে স্কুইজ মানে চেপে বন্ধ করে দিতেন, ফ্রম অল অ্যাটমস, সকল অ্যাটমের, সকল পরমাণুর খালি জায়গাগুলো যদি আমরা বন্ধ করে দিই, ইন অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব মানুষের পরমাণুর যে ফাঁকা জায়গাগুলো আছে, তার বডির যে ফাঁকা জায়গাগুলো আছে পরমাণুর মধ্যে, আমরা যদি পরমাণুর এই ফাঁকা জায়গাগুলো চেপে বন্ধ করে দেই, দে উড ফিট ইন দ্য ভলিউম অফ এ সুগার কিউব। এই যে এই হলো সুগার কিউব। ইম্যাজিন, মানে ভেবে দেখুন, কল্পনা করে দেখুন, সমস্ত মানুষ, প্রায় 700-800 কোটি মানুষ, এখন প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ একটা সুগার কিউবের ভিতরে, কেউ কেউ বলেন একটা আপেলের সমান হয়ে যাবে। মাইন্ড ইউ, ইট উড বি আ ভেরি ভেরি হেভি সুগার কিউব। এটা কিন্তু অনেক অনেক ভারী হবে, এই সুগার কিউবটা অনেক ভারী হবে, অনেক ভারী। কেন অনেক ভারী হবে? কারণ পরমাণুর মধ্যেকার যে ফাঁকা জায়গাটুকু, সেইটুকুর তো কোনো ভর নাই, মূল ভরটা হইতেছে তার ভেতরে থাকা এই যে ইলেকট্রন নিউক্লিয়াস, এইগুলার ভর। তার মানে এই ইলেকট্রন নিউক্লিয়াসটা হলো মূলত একটা অ্যাটমের ভেতরেকার ভর। অর্থাৎ এই ভর তো হাওয়া হয়ে যাবে না, যার ভিতরে যা আছে তা তো থাকবেই, শুধু ফাঁকা জায়গাটা না আপনি বন্ধ করছেন। তার মানে সমস্ত মানুষ, পুরা হিউম্যান রেস একটা সুগার কিউব বা একটা অ্যাপলের সাইজে এসে পড়তেছে, বাট তাদের ওজনটা কিন্তু, মানে তাদের ভরটা কিন্তু হারায় যেতেছে না, সেটা এটার ভিতরেই থাকতেছে। তার মানে এরকম ভারী অ্যাপল বা এরকম ভারী আপেল বা সুগার কিউব আর হতে পারে না। ওয়ান মোর থিং অ্যাবাউট অ্যাটমস, পরমাণু সম্পর্কে আরেকটা কথা, দে কাম ইন 92 ডিফারেন্ট ফর্মস। অর্থাৎ পৃথিবীতে পরমাণু আছে 92টা, প্রাকৃতিক, যেটাকে ন্যাচারাল অ্যাটম বলা হয়, প্লাস এ ফিউ কাইন্ডস, আরও কয়েকটা আছে, দ্যাট ডু নট এক্সিস্ট ইন নেচার, যা প্রকৃতিতে এক্সিস্ট করে না, এক্সিস্ট মানে নাই, এক্সিস্ট করে না, বাট দ্যাট সায়েন্টিস্টস হ্যাভ মেড, যা সায়েন্টিস্টসরা তৈরি করছে ল্যাবরেটরিতে। অ্যান্ড জাস্ট লাইক ইউ, ঠিক যেভাবে আপনি লেগো ব্রিক্স কি, এই হলো লেগো ব্রিক্স। এই লেগো ব্রিক্স যেমন একটার সাথে একটা জোড়াতালি দিয়ে একটা বাচ্চা বা যে কেউ একটা কিছু তৈরি করে, জাস্ট লাইক ইফ ইউ পুট টুগেদার all the Lego bricks, different combinations of Lego bricks, ঠিক যেভাবে আপনি লেগো ব্রিক্স মানে লেগো ব্রিক্সকে আপনি যখন বিভিন্নভাবে কম্বিনেশন করেন, মানে বিভিন্নভাবে সাজিয়ে যখন একটার সাথে একটা জোড়া লাগিয়ে কিছু একটা তৈরি করেন, ঠিক সেভাবে ইউ ক্যান মেক এ হাউস আর ডগ আর বোট। যেমনটা এই যে লেগো ব্রিক্স ব্যবহার করে কেউ ডগ, কেউ কুকুর বানাচ্ছে, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ আবার নৌকা বানাচ্ছে, তাই না? অ্যাটমস গো টুগেদার, অ্যাটমসগুলো, পরমাণুগুলোও একসাথে যায় ইন এ ডিফারেন্ট কম্বিনেশনস, ভিন্ন ভিন্নভাবে সজ্জিত হয়ে তারা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে। টু মেক এ রোজ, কখনো সেটা তৈরি করে একটা গোলাপ, অর এ ট্রি, কখনো তৈরি করে একটা গাছ, অর এ নিউবর্ন বেবি, বা কখনো একটা নতুন জন্ম নেওয়া শিশু। প্রত্যেকেই পরমাণুর কম্বিনেশনের মাধ্যমে তৈরি। উই আর অল ডিফারেন্ট ফ্রম ইচ আদার, আমরা প্রত্যেকেই সকলের চেয়ে আলাদা, বিকজ উই আর অল ডিফারেন্ট কম্বিনেশনস অফ অ্যাটমস। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, হোয়াট আর অ্যাটমস। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত